যে লেখাগুলো লিখেছি তোমরা মন দিয়ে দেখো, সেটা হলো আই এম। আমরা আগে কি পড়েছি? আই এম মানে আমি হই, কিন্তু এখানে কি দিয়েছি? আমি আছি। তাহলে আই এম মানে আমি হই, আবার আই এম মানে কি? আমি আছি। যদি বলি আমি হই, আই এম, আমি একজন ছাত্র হই, আই এম আ স্টুডেন্ট। এখন এখানে কি দিয়েছি? আছি। তাহলে আমি চট্টগ্রামে আছি, আই এম ইন চট্টগ্রাম, আই এম ইন চট্টগ্রাম। তুমি চট্টগ্রামে আছো, ইউ আর ইন চট্টগ্রাম। সেই চট্টগ্রামে আছে, হি ইজ ইন চট্টগ্রাম, হি ইজ ইন চট্টগ্রাম, শি ইজ ইন চট্টগ্রাম। তারা চট্টগ্রামে আছে, দে আর ইন চট্টগ্রাম। ছাত্ররা মাঠে আছে, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ফিল্ড, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ফিল্ড। আমরা মাঠে আছি, উই আর ইন দ্য ফিল্ড, উই আর ইন দ্য ফিল্ড। তারা মাঠে আছে, they are in the field, তারা মাঠে আছে, they are in the field, they are in the field। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমরা শিখব আমি ছিলাম। যদি বলি আমি ঢাকায় ছিলাম, I was in Dhaka, I was in Dhaka, I was in Dhaka। তুমি ঢাকায় ছিলে, you were in Dhaka, you were in Dhaka। তারা ঢাকায় ছিল, দে ওয়ার ইন ঢাকা, দে ওয়ার ইন ঢাকা। কথা বোঝা গেছে গাইস? কথা বোঝা গেছে? তাহলে যদি বুঝে থাকি, এটা যদি পারি, আমি এখন আরেকটা দিব। সেটা হলো, ধরো যদি বলি আমি 2 বছর যাবত চট্টগ্রামে আছি। কি লিখেছি? আমি 2 বছর যাবত চট্টগ্রামে আছি। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব? তখন আমরা প্রকাশ করব হ্যাভ বিন দিয়ে। কি দিয়ে প্রকাশ করব? হ্যাভ বিন দিয়ে। কি লিখবো? একটা সাবজেক্ট দিব, এরপর হ্যাভ বিন দিব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। এরপর আদার্স। ঠিক আছে? এরপর কি দিব? আদার্স দিব। তাহলে গাইস কি হচ্ছে? আমি 2 বছর যাবত চট্টগ্রামে আছি। ইংরেজি কি হবে? আই have been in Chattogram for 2 years। আমি কয় বছর যাবত চট্টগ্রামে আছি? 2 বছর যাবত। আমি কয় বছর যাবত চট্টগ্রামে আছি? 2 বছর যাবত। তাহলে কি দাঁড়াচ্ছে? I have been in Chattogram for 2 years, for 2 years। বুঝেছি? তুমি 2 বছর যাবত চট্টগ্রামে আছো, you have been in Chattogram for 2 years, you have been in Chattogram for 2 years। সেই চট্টগ্রামে 2 বছর যাবত ছিল, তখন ছিল হয়ে গেছে। যখন আমরা ছিল বলবো, কি বলবো? ছিল বলবো, তখন আমরা আর হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন ব্যবহার করব না। সেই ক্ষেত্রে আমরা লিখবো হ্যাড বিন। কি লিখবো? হ্যাড বিন। যেমন এখানে যদি হয় সে, এই যে আমি এটা লিখলাম, আমি 2 বছর যাবত চট্টগ্রামে আছি। যদি কি লিখেছি? সে, হি হ্যাড বিন ইন চট্টগ্রাম, কি দাঁড়াবে? ফর 2 years। যখন অতীত বোঝাবে, আমি চট্টগ্রামে আছি, আই হ্যাভ বিন ইন চট্টগ্রাম ফর 2 years। সে চট্টগ্রামে 2 বছর যাবত ছিল, হি হ্যাড বিন ইন চট্টগ্রাম ফর 2 years। সে ছিল, তখন সেটা অতীত হয়ে গেছে, তাই হ্যাড বিন হলো। কি হলো? হ্যাড বিন হলো। বোঝা গেছে গাইস? কথা বুঝতে পেরেছি? এখন আছে হলে হ্যাভ বিন হবে। I have been in Chattogram for 2 years। আমি
আমি 2020 সাল থেকে চট্টগ্রামে আছি, সেটা হবে কি আই হ্যাভ বিন ইন চট্টগ্রাম সিন্স 2020। আই হ্যাভ বিন ইন চট্টগ্রাম সিন্স 2020, মানে আমি 2020 সাল থেকে চট্টগ্রামে আছি। কথা বুঝতে পেরেছি? কথা বোঝা গেছে? তাহলে আমি প্রথম থেকে আবার বলছি, আমি আছি আই এম, তুমি আছো ইউ আর, সে আছে হি ইজ, আমি ছিলাম আই ওয়াজ, আমি চট্টগ্রামে ছিলাম আই ওয়াজ ইন চট্টগ্রাম, তুমি চট্টগ্রামে ছিলে ইউ ওয়াজ ইন চট্টগ্রাম, সে ঢাকায় ছিল হি ওয়াজ ইন ঢাকা, তুমি চট্টগ্রামে ছিলে ইউ আর ইন চট্টগ্রাম, সে ঢাকায় ছিল হি ওয়াজ ইন ঢাকা। আমি 2 বছর যাবত ঢাকায় আছি, আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 2 years। আমি 2001 সাল থেকে ঢাকায় আছি, আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2001। 2001 সাল থেকে কোথায় আছি? ঢাকায় আছি 2001। বোঝা গেছে? বুঝতে পেরেছি গাইস? বুঝছো? তাকে বুঝি নাই?